স্মার্টফোনের জগতে সবচাইতে বড় আফসোসের নাম হচ্ছে হুয়াওয়ে। আহারে সেই সব দিনগুলো আপনাদের মধ্যে অনেকের হয়তো মনে থাকার কথা, এক সময় হুয়াওয়ে কি দুর্দান্ত দাপটের সঙ্গে অ্যান্ড্রয়েড মার্কেট কিন্তু লিড করেছিল, কিন্তু কালের বিবর্তনে সে সমস্ত দিন এখন পাল্টে গিয়েছে। তবে আশার আলো দেখাচ্ছে কিন্তু অনর কি পারবে হুয়াওয়ের সেই লিগ্যাসি, সেই সম্মান ধরে রাখতে? আমাদের আজকের ভিডিওতে আমরা সেটাই খুঁজে দেখার চেষ্টা করব, কারণ আমাদের হাতে আজকে আছে Honor X9a। ইন্টারন্যাশনাল মার্কেটে এই ফোনটা রিলিজ হয়েছে কিন্তু অনেক আগে, বছরের প্রায় শুরুর দিকে। আমরা অফিসিয়াল ফোন হাতে পেলাম বেশ কিছুদিন আগে এবং আমরা অনেকদিন ধরে এই ফোনটা ব্যবহার করেছি। আমাদের অভিজ্ঞতা আমরা লিপিবদ্ধ করে রেখেছি। আজকে আপনাদের সঙ্গে সব শেয়ার করব, এই ফোনটা কেমন হবে, ভালো কি কি দিক রয়েছে, মন্দ কি কি দিক রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবং অনর দাবি করছে এই ফোনটা তাদের ওয়ান অফ দ্য বেস্ট টাফেস্ট ফোন, যেটা দিয়ে অনেক কিছু করা যায়, যেটা শুরুতে আপনারা দেখলেন। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস গেট স্টার্টেড। আপনি যখন এই ফোনটা ধরবেন তখন শুরুতেই আপনার নজর কাড়বে এর চমৎকার ডিজাইন। লুক অ্যাট দিস ম্যান, এইরকম ডিজাইনই তো চাই। আমি সবসময় কল্পনা করতাম এমন একটা ডিজাইন যেটা দেখলেই আপনার চোখ আটকে যাবে। যদি ডিজাইনের কথা আপনি চিন্তা করেন তাহলে এই ফোনটা কেনার পরে আপনি কখনোই আফসোস করবেন না। গ্লাস ব্যাকের উপরে তারা বেশ দারুণ একটা ম্যাট ফিনিশ দিয়েছে। এখানে কালারের একটা খেলা রয়েছে যেটা আলোর বিপরীতে ধরলে আপনি বুঝতে পারবেন। এবং ক্যামেরা বাম্পটার দিকে খেয়াল করেন, এত চমৎকার ভাবে তারা ডিজাইন করেছে, আপনার ভালো লাগতে বাধ্য। পেছন দিকের পাশাপাশি অনর চেষ্টা করেছে ফোনের সামনের দিকের ডিজাইনও দুর্দান্ত রাখতে, বিশেষ করে এর কম বেজেলে আপনার চোখ আটকে যেতে বাধ্য। মিড রেঞ্জের ফোনে সাধারণত আমরা এত ন্যারো বেজেল দেখি না, এবং এটা কিন্তু যথেষ্ট সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করেছে তারা, যদিও নিচের দিকে সামান্য একটু বেজেল আপনার চোখে পড়বে। পাশাপাশি এর যে সেলফি ক্যামেরা কাট আউট, সেটা কিন্তু খুবই মিনিমালিস্টিক রাখতে পেরেছে তারা। আর এর কার্ভ ডিজাইনের ফলে আপনার মনে হবে আপনি একটা ডিসপ্লে শুধু ধরে আছেন হাত দিয়ে। সিম কার্ড স্লট তারা নিচের দিকে নিয়ে এসেছে। এবার রয়েছে টাইপ সি পোর্ট, কোনো হেডফোন জ্যাক থাকছে না। সে সঙ্গে রয়েছে লাউড স্পিকার গ্রিল, আর ওপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। ডান দিকে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারা ইমপ্লিমেন্ট করেছে ডিসপ্লের ভেতরেই। এই ফোনের অন্যতম সেরা একটা দিক হচ্ছে এর চমৎকার ডিসপ্লে। রয়েছে 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেখানে আবার 120 হার্টজের সাপোর্টও রয়েছে। আর এর পিপিআই হচ্ছে 395। কালারগুলো খুবই ভাইব্রেন্ট এবং প্রচন্ড কালারফুল। ইনডোর কন্ডিশন হোক অথবা আউটডোর, খুবই চমৎকার ডিসপ্লে কোয়ালিটি দেখিয়েছে। সেই সঙ্গে এর টাচ রেসপন্সিভনেস কিন্তু খুবই চমৎকার ছিল। ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো কমপ্লেন নেই, কোনো কালার ব্লিডিং ইস্যু নাই, কালার শিফটিং ইস্যু নাই। আমার মনে হয় এই বাজেটে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে ইন দ্য মার্কেট রাইট নাও। প্রসেসর হিসেবে তারা ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের 695, যেটা 6 ন্যানোমিটার বেসড একটা 5G চিপসেট। এবং এই একই চিপসেটের আমরা বেশ কিছু ফোন অলরেডি দেখে ফেলেছি, যেমন আমরাই রিভিউ করেছিলাম Realme 9 Pro, OnePlus Nord CE2, Poco X5, আরো অনেক ফোন। মিড রেঞ্জের মধ্যে এই চিপসেটটা কিন্তু যথেষ্ট এফিসিয়েন্ট। এর 8টা কোরের মধ্যে 2টা কোর পেয়ে যাবেন 2.2 GHz এর Cryo 660 গোল্ড, এবং 6টা পেয়ে যাবেন 1.7 GHz এর Cryo 660 সিলভার। আর জিপিইউ রয়েছে Adreno 619। আউট অফ দ্য বক্স আপনি সফটওয়্যার পেয়ে যাবেন Android 12, তবে একটা আপডেট দেওয়ার পরে এটা হয়ে যাবে Android 13। সেই সঙ্গে রয়েছে ম্যাজিক UI 6.1। ওয়েল, একটা ফোনের জন্য সফটওয়্যার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক নামি দামি কোম্পানি দেখেছি তারা চমৎকার স্পেক ব্যবহার করার পরেও শুধুমাত্র সফটওয়্যারের জন্য ভাই পুরাই হজবরল অবস্থা। আমরা হুয়াওয়ের বেশ কিছু ফোনের আগে রিভিউ করেছি, নিজেরা ব্যবহার করেছি। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে একটা হুয়াওয়ে ফোন রয়েছে। ভাই, এতদিন পরে এসেও সেই ফোনের অবস্থা মনে হয় যে সেই আগের মতো। আইফোনের ইউআইয়ের পরে যদি বেস্ট কোনো ইউআইয়ের কথা বলতে বলা হয়, আমি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বলবো হুয়াওয়ে, যে একমাত্র আইফোনের যে ওই ইকোসিস্টেম, ওই যে ইউআই, তার সঙ্গে মোটামুটি সিমিলারিটি রাখতে পেরেছে এখনো পর্যন্ত। যদিও অনার সরাসরি হুয়াওয়ের প্রোডাক্ট না, তারপরও কিন্তু এটা সবকিছু ওই দেখতে শুনতে প্রায় একই রকমই, এবং যার ফলাফল কিন্তু আমরা পেয়েছি হাতে নাতে। এই ফোনটা কিন্তু চমৎকার পারফর্ম করেছে, বাটারি স্মুথ এক্সপিরিয়েন্স আপনি পাবেন। এবং দেখেন অ্যাপগুলো এত দ্রুত ওপেন হচ্ছিল, বিশেষ করে আপনি যখন মাল্টিটাস্কিং করতে যাবেন দেখবেন যে অনেক অ্যাপ পেছনে অ্যাক্টিভ থাকার পরও কিন্তু সে খুব ভালোভাবে তার পারফরমেন্স ধরে রাখতে পেরেছে। সেই সাথে একটা অ্যাপ থেকে যখন আরেকটা অ্যাপে আপনি সুইচ করবেন, খুব চমৎকার ভাবে সে কিন্তু এই মাল্টিটাস্কিংটা হ্যান্ডেল করতে পারছে। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং আমাদের টেস্টিং এ স্কোর এসেছে 4,03,568, গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 681 এবং মাল্টি করে স্কোর এসেছে 1,536। এর ইউআইটা নিট এবং ক্লিন মনে হয়েছে আমার কাছে, খুব বেশি ব্লটওয়্যারে দেখা পাই নাই। রয়েছে প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ, এবং সেটিং এ গিয়ে দেখবেন যে আপনার দরকারি সব জিনিস হাতের নাগালে পেয়ে গিয়েছে। এই ফোনটা কিন্তু শুধুমাত্র গেমারদের উদ্দেশ্যে বানানো হয় না, তার মানে এটা কোনো গেমিং ফোন না। তারপরেও আমরা বেশ কিছু গেম ট্রাই
করেছিলাম। এর মধ্যে রয়েছে অ্যাসফল্ট 9, কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের অভিজ্ঞতা কিন্তু বেশ ভালোই ছিল, যদিও কিছু কিছু জায়গায় আপনাকে একটু কম্প্রোমাইজ করে নিতে হবে। তারপরে ওভারঅল এর গেমিং পারফরমেন্স আমরা বেশ ভালো পেয়েছি, বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্স গুলোতেও কিন্তু বেশ ভালো পারফরমেন্স ধরে রাখতে পেরেছে এই ফোনটি। কন্ট্রোলিং এর জন্য তারা জাইরোস্কোপ দিয়ে দিয়েছে, এর ফলে আরো ভালো গ্রিপ পাবেন কন্ট্রোলিং এর সময়। ওভারঅল এই ফোনটা কিন্তু মোটামুটি মানের গেমারদের বেশ ভালোই খুশি করতে পারবে। সো সবকিছু বিচার বিশ্লেষণ করে আমার কাছে যেটা মনে হয়েছে, এটা আমার পার্সোনাল অবজারভেশন, সেটা হচ্ছে যে এই দামে আরো বেটার স্পেক দেওয়া সম্ভব ছিল। এবং আমরা কিন্তু মার্কেটে দেখেছি আরো অনেক ফোনে কিন্তু এর চাইতেও পাওয়ারফুল প্রসেসর আমরা দেখেছি। সো এই জিনিসটা আমার মনে হয় Honor নেক্সট টাইমে একটু কনসিডার করতে পারে, বাট কাজ চলে যাবে আর কি, আপনি কোনো কমপ্লেন করতে পারবেন না। ক্যামেরা চলে আসি, তারা মেইন সেন্সর হিসেবে ব্যবহার করেছে 64 মেগাপিক্সেলের একটা সেন্সর, সেই সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, সামনে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ছবির কোয়ালিটি কিন্তু মানে আহামরি তেমন কিছু নয় বলে আমার কাছে মনে হয়েছে প্রাথমিকভাবে। 64 মেগাপিক্সেল শুনে প্রথমত আমি একটু এক্সাইটেড ছিলাম, বাট ছবি তোলার পরে না আমার কাছে সেই রকম কিছু মনে হয় নাই। এক্সপোজার কন্ট্রোলে প্রচুর গন্ডগোল রয়েছে, আমার মনে হয় সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করা উচিত। তারপরে প্রচুর ডিটেইলের অভাব পেয়েছি, বিশেষ করে কিছু কিছু ছবিতে খেয়াল করে দেখেন যে শ্যাডো এরিয়াগুলো কিন্তু একেবারে ডার্ক হয়ে গিয়েছে, এখানে কোনো ডিটেল নাই। পাশাপাশি এর আলট্রা ওয়াইড সেন্সর দিয়ে আমরা যখন ছবি তুলেছি দেখতে পেয়েছি যে খুব একটা ভালো ফলাফল দিতে পারে নাই এর 5 মেগাপিক্সেলের সেন্সর। পোর্ট্রেট ফটোগ্রাফি আমরা চেষ্টা করেছি, বাট সাবজেক্ট সেপারেট খুব একটা ভালো করতে পেরেছে বলে আমার কাছে মনে হয় নাই। পাশাপাশি ডাইনামিক রেঞ্জ কিন্তু এভারেজ মনে হয়েছে আমাদের কাছে। আমরা অবশ্য এর সেলফি ফটোগ্রাফিতে আরো বেশি হতাশ হয়েছি, এর কাছ থেকে আরো বেটার পারফরমেন্স আমরা আশা করেছিলাম, টু বি ভেরি অনেস্ট। ভিডিওগ্রাফি করতে পারবেন সর্বোচ্চ 30 fps এ 1080p রেজলিউশন, আর এতে ইআইএস দেওয়া হয়েছে, বাট এইটা যে খুব বেশি ভালো কাজ করে সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তবে ভাই একটা ব্যাপার খুব ভালো লাগছে আমার কাছে, আর সেটা হচ্ছে এর যে সেলফি ক্যামেরা, এইটা কিন্তু সেই লেভেলের ওয়াইড, চিন্তা করে দেখেন মোটামুটি সবই কভার করতে পারবেন আপনি। সুতরাং যারা ব্লগিং করেন এবং সেলফি ক্যামেরা দিয়ে অনেক বেশি ভিডিও শুট করেন, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট হতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সো আপনাদের মধ্যে যারা ফটোগ্রাফি বেশি করেন তাদের জন্য হয়তো এই ফোনটা স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টিং হতে পারে। আচ্ছা, এইবার ব্যাটারি নিয়ে আলোচনা, এবং তারা এই ফোনটা যথেষ্ট স্লিম রাখার পরও কিন্তু 5100 mAh এর ব্যাটারি ইমপ্লিমেন্ট করতে পেরেছে। সেই সঙ্গে রয়েছে আরো একটা সারপ্রাইজ, আর সেটা হচ্ছে 40 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং খুবই দ্রুত আপনার ফোনটা আপনি চার্জ করে ফেলতে পারবেন। আর এর যে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ইমপ্রেসিভ ছিল, কারণ 6 ন্যানোমিটারের চিপসেট বেশ ভালোই, মানে কম্পিটিটিভলি অন্যান্য চিপসেটের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কম ব্যাটারি কনজাম্পশন করে। আপনি যদি হেভি ইউজার হন তাহলে মোটামুটি একদিন চালাইতে পারবেন ভাই, আর যদি আপনি মানে নর্মাল ইউজার হন অন্যান্য মানুষের মতো, তাহলে 1.5 দিনের মতো ব্যাকআপ আপনি ইজিলি পেয়ে যাবেন। এইবার অন্যান্য কিছু প্যারামিটারের দিকে একটু নজর দেওয়া যাক, যেমন এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এইটা আমার কাছে মনে হয়েছে একটু স্লো, অথবা হতে পারে এর যে অ্যানিমেশন তার কারণে একটু স্লো হতে পারে, বাট প্রত্যেকবার কিন্তু অ্যাকুরেট ফলাফল দিচ্ছিল, মানে মিস হওয়ার কোনো চান্স আমরা দেখি নাই। পাশাপাশি এর স্পিকার নিয়ে একটু আলাপ করতে চাই। স্পিকারটা কিন্তু খুব একটা লাউড না, হ্যাঁ লাউডনেসের একটু ঘাটতি রয়েছে, তবে ক্ল্যারিটির ঘাটতি নাই, এবং সাউন্ডের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। এত ভালো জিনিসের পাশাপাশি কিছু খারাপ জিনিসও রয়েছে, কারণ ভাই পৃথিবীর কোনো কিছু পারফেক্ট না, আমরা তো মানুষ, আমাদের খুদ রয়েছে, আর এটা তো একটা স্মার্টফোন। প্রথম যে জিনিসটা আমার একটু খারাপ লাগছে সেটা হচ্ছে ভাই এটার ক্যামেরা না আপ টু দ্য মার্ক না, মানে এত দামি একটা ফোন। ও বাই দ্য ওয়ে, দামটাই তো বললাম না, এটা দাম হচ্ছে 37,000 টাকা। সো 37,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে যেই রকম ক্যামেরা পারফরমেন্স আমরা চাই সেইটা এর কাছ থেকে পাই নাই ভাই। কোনো 4K রেকর্ডের সুবিধা নাই, মানে আপনি চাইলে হাই ফ্রেম রেটেও ভিডিও করতে পারবেন না। এর যে ইআইএস আছে খুব একটা সুবিধার মনে হয় না আমার কাছে। সো ওভারঅল এর ক্যামেরা আসলে আরো ইমপ্রুভ করার দরকার নেক্সট টাইমে। আর একটা দুঃসংবাদ আছে, আর সেটা হলো এই ফোনে নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, যেটা গেমারদের জন্য, মিউজিক লাভারদের জন্য বেশ বড় একটা অসুবিধা আমি বলবো। মানে ওই কনভার্টার বারবার খোঁজা এবং ওইটা ব্যবহার করা না আমার কাছে প্যারা লাগে ভাই পার্সোনালি। এত দামি একটা ফোন, তারপরেও কিন্তু এতে স্টেরিও স্পিকার নাই, এই জিনিসটা কষ্ট পাইলাম ভাই। মানে অনেক কম দামি ফোনেও কিন্তু আমরা দেখেছি স্টেরিও স্পিকার। আর একটা জিনিস হচ্ছে ভাই, এই ফোনে আপনি চাইলে মেমোরি বাড়াইতে পারবেন না, কারণ এতে মেমোরি কার্ডের কোনো স্লটই নাই। এটা অনেকের জন্য একটু প্যারা হইতে পারে, বাট আমার কাছে যেটা মনে হয় 256 জিবি কিন্তু একটা মানুষের লাইফ টাইমের জন্য এনাফ। সো আমার মনে হয় না যে খুব বেশি প্যারা খাবেন আপনি। তাছাড়া মেমোরি কার্ড ব্যবহার করা কিন্তু ভালো না ফোনের জন্য। আচ্ছা, সব শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ফোনের দাম কিন্তু 37,000 টাকা একটু বেশি হয়ে গেছে আমার দৃষ্টিতে, কারণ এখন কিন্তু এই দামে মার্কেটে আরো ভালো ভালো অপশন আছে ভাই। বিশেষ করে আনঅফিসিয়াল ফোন মার্কেটে কিন্তু পুরো অফিসিয়াল ফোনের বিজনেস খেয়ে দিচ্ছে। কম দামে অনেক ভালো ভালো অফার পাওয়া যাচ্ছে আনঅফিসিয়াল মার্কেটে। সো সেই দিক যদি আপনি চিন্তা করেন তাহলে এই ফোনটা অবশ্যই ওভার প্রাইসড মনে
হতে পারে আপনার কাছে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি চিন্তা করেন যে এটা একটা অফিসিয়াল ফোন এবং অফিসিয়াল ফোন হলে আপনি অনেক ঝামেলা থেকে মুক্তি পাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যাদের বাজেট আছে তারা কিন্তু অনারের এই ডিভাইসটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আর যদি আপনি বলেন যে না ভাই আমার আরো বেটার কিছু দরকার, তাহলে মার্কেটে অপশনের অভাব নাই। বাট আমরা পার্সোনালি যেটা মনে করি, অনারের এই যে কামব্যাক, এটা আমরা ওয়েলকাম করি এবং আমরা আশা করব ভবিষ্যতে অনার কিন্তু চমৎকার একটা জায়গা তৈরি করবে এবং আমাদেরকে আরো কম দামে ভালো ভালো স্মার্টফোন উপহার দেবে। আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।